আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে ভালো আছেন। আজকে বাহরাইন যারা প্রবাসী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। যারা দেশে যাবেন, দেশে যাওয়ার আগ পর্যন্ত বিষয়টা ভালো করে চেক করে নিন। আপনার ভিসা কি মেয়াদ কয়দিন আছে, শেষ হবে কবে, এটা চেক করে নিন। একটা ছোট একটা ঘটনা বলতেছি। এই যুদ্ধের 1 মাস আগে একটা লোক দেশে গেছে। দেশে যাওয়ার পরে যুদ্ধের কারণে আসতে পারতেছে না। যুদ্ধ অনেক সময় লম্বা হয়, অনেক সময় খাটো হয় যুদ্ধটা। তো যুদ্ধ সে 78,000 টিকিট কাটছে বাংলাদেশ থেকে। কথা বুঝছেন? বাংলাদেশ থেকে সিন্ডিকেটকারীরা তার থেকে 78,000 টাকা টিকিটের টাকা নিছে। নেওয়ার পরে সে যখন এয়ারপোর্ট আইসে যখন পেপারগুলো ফর্মগুলো জমা দেয় এয়ারপোর্ট, মানে তার বিষয়টা ক্যান্সেল হয়ে আছে। তো আমি এটা অবশ্যই জিনিসটা আমি আজকে দেখে আমার নিজেরও খারাপ লাগছে যে একজন প্রবাসীর স্বপ্ন এই এয়ারপোর্ট পর্যন্ত শেষ। সে 78,000 টাকা টিকিট কাটছে, ভিসা ক্যান্সেল হয়ে গেছে। আবার বাড়িতে না আইসে তাদের 5-6 হাজার টাকা খরচ হয়েছে। কমসে কম 80,000 টাকার মতো তার ওই জায়গা ফিনিশ। তারপরে বিষয়টা ক্যান্সেল হয়েছে। তাই প্লিজ দয়া করে তারা দেশে দেবেন। আর দেশে না যাওয়াটাই বেটার আমি মনে করি। বাহারাইন থাকলেই ভালো। কারণ দেশে যাবেন এত টাকা টিকিট, 310 দিনের, বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা। তারপরে আসবেন। তো এই ফুজুল টিয়া খরচ করে দেশে না যাওয়াটাই মনে করি বেটার। তো আমি এই কথাটা বলতে চাইছি, যারা দেশে দেবেন যদি যাইতে ইচ্ছা জরুরি, ভালো করে বিষয়টা চেক করে আপনার কনফার্ম হয়ে যাবেন। কমসে কম ভিসার মেয়াদ যাতে 6 মাস থাকে তার একটা গ্যারান্টি নিয়ে যাবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। এই সমস্ত তথ্য নিউজ পেতে হলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ওকে।